দেখো, problem number 2, a microscope has an objective focal length 2 centimeter, eyepiece focal length 4 centimeter, and the tube length is 40 centimeter. Least distance of distinct vision 25 centimeter. তাহলে magnification in the microscope is. So এই প্রবলেমটাতে একটা ইনফরমেশন গ্যাপ থাকছে, সেটা হচ্ছে যে আমরা যে ম্যাগনিফিকেশন বের করব, অবভিয়াসলি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। এই অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশনে দুটো ফোকাসিং হয়, পার্টিকুলার দুটো ফোকাসিং হয়। ফোকাসিং যে কোনো জায়গায় হতে পারে, তো পার্টিকুলারলি দুটো জায়গায় ফোকাসিং, একটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, একটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো মিনিমাম যে ফোকাসিংটা হয় সেটা হচ্ছে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন। তো লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন মানে হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা একটা নর্মাল আইয়ের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল মিন করলে 25 সেন্টিমিটার নর্মালি টেক্সট বুকে দেওয়া থাকে, তো এখানেও 25 সেন্টিমিটারই দেওয়া আছে। লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন ম্যান টু ম্যান ভ্যারি করে, তবে স্ট্যাটিস্টিক্যাল মিনে আমরা 25 সেন্টিমিটার পাই, সেটা প্রবলেমেও দেওয়া আছে, তো এটা নিয়ে বেশি কথা বলা দরকার না। এখন আমি মাইক্রোস্কোপে কোন ফোকাসিং নেব? ল্যাবরেটরিতে যারা কাজ করেছো তারা খুব ভালো করে জানো, অল্প স্বল্প যারা মাইক্রোস্কোপে ব্লাড কালচার বা কোনো কিছু কালচার দেখেছো, তো আমরা যখন একটা মাইক্রোস্কোপিক অবজেক্টকে মাইক্রোস্কোপে রেখে দেখি, তখন এই মাইক্রোস্কোপিক অবজেক্টের যে ইমেজ, ফাইনাল ইমেজ তৈরি হয়, সেটা আমাদের লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশনে দেখি। এটাই নর্মাল। আমরা মাইক্রোস্কোপে কোনো একটা মাইক্রোস্কোপিক অবজেক্টের ইমেজ ইনফিনিটিতে হোক, সেটা আমরা চাই না। ইনফিনিটি হলে তার প্রথমত ম্যাগনিফিকেশন কমবে, তারপরে সেটার স্পষ্টতা মানে ডিস্টিংনেসটা অনেকটা কমে যাবে। সেই জন্য আমরা মাইক্রোস্কোপে যখন কোনো একটা মাইক্রোস্কোপ অবজেক্টকে দেখি, তখন এলডিডিভিতে আমরা ফোকাসিং করি। তাহলে এলডিডিভিতে যদি ফোকাসিং করি, ফোকাসিং অ্যাট এলডিডিভি, প্রবলেমটাতে কিছু বলা নেই, কিন্তু এটাই নর্মাল অ্যাডজাস্টমেন্ট ফর দ্য মাইক্রোস্কোপ। তাহলে ফোকাসিং অ্যাট এলডিডিভি বলতে লিস্ট ডিস্টেন্স অফ ডিস্টিংক্ট ভিশন, এর অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন হবে ম্যাগনিফিকেশন বাই অবজেক্টিভ লেন্স। অবজেক্টিভ লেন্সে ম্যাগনিফিকেশনটা কন্ট্রিবিউট করবে, সেটাকে আমরা MO বলছি। আর আইপিস যে ম্যাগনিফিকেশনটা কন্ট্রিবিউট করবে, সেটাকে আমরা ME বলছি। আচ্ছা, এই অবজেক্টিভ লেন্স এবং আইপিস লেন্স, তোমরা জানো এখানে আমরা চোখ রাখি আইপিস লেন্সের কাছে, তো অ্যাঙ্গুলার এই আইপিসের যে ম্যাগনিফিকেশনটা, সেটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন, কিন্তু এটা আইপিস। অবজেক্টিভের যে লেন্সের ম্যাগনিফিকেশনটা পাই, সেটা অ্যাকচুয়ালি লিনিয়ার ম্যাগনিফিকেশন। তো লিনিয়ার ম্যাগনিফিকেশন আমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করছি। পরীক্ষার হলে ডিরেক্ট ফর্মুলা ইউজ করাটাই তোমাকে প্র্যাকটিস করে এমন জায়গায় পৌঁছাতে হবে যাতে ম্যাগনিফিকেশনগুলো আমরা ডাইরেক্ট লিখতে পারি। এটা হবে তোমার VO মাইনাস FO, এখানে O বলতে অবজেক্টিভ, বাই FO। ওকে, আর এলডিডিভিতে ম্যাগনিফিকেশন, অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন 1 প্লাস D বাই FE। তো এটা হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা লিখতে পারলেই আমাদের প্রবলেম শেষ হয়ে যাওয়ার কথা। এবারে L ইকুয়াল টু, তোমরা জানো, VO প্লাস UE, এটাই হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে এখন দেখতে হবে যে ইউইটা কত হয়েছে এখানে, ভিওটাও জানি না। তাহলে আমরা এখানে ভিওটাকে যদি রিপ্লেস করি, ভিও মানে এই ডিস্টেন্সটা, ইমেজের ডিস্টেন্সটা, অবজেক্টিভস থেকে ইমেজের ডিস্টেন্সটা, তাহলে আমরা এখানে লিখতে পারবো 40 মাইনাস ইউই। এবার ইউইটা কত? ইউইটা তোমরা বের করতে গিয়ে একটা ফর্মুলা আছে যে 1 বাই ইউই 1 বাই ভিই ইজ ইকুয়াল টু 1 বাই এফই।
এখানে ই বলতে আইপিস লেন্সের জন্য যে ইকুয়েশনটা ইউজ করতে হবে। তো এখান থেকে আমরা 1/UE ডাইরেক্টলি লিখছি। ইউই সমান লিখতে পারো VEFE বাই VE প্লাস FE। এবার ফাইনাল ইমেজ কোথায় হচ্ছে? এলইডিভিতে। তাহলে আমরা এখানে 25 FE কত? FE হচ্ছে আইপিস লেন্স হচ্ছে 4 সেন্টিমিটার বাই 25 প্লাস 4। এটা একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। এটা রাফলি মোটামুটি আমরা লিখতে পারি 3.4 সেন্টিমিটার। ওকে, তাহলে ভিওটা পেলে এখানে তুমি বসিয়ে দিতে পারো। ভিও মানে হচ্ছে 40 মাইনাস ইউই মাইনাস FO বাই FO। ওকে, আমার এই পার্টটা হয়ে গেল। আর এই পার্টটা হচ্ছে 1 প্লাস 25 বাই 4। তার মানে 40 মাইনাস 3.4 মাইনাস 2 বাই 2। এখানে ডেটাগুলো বসিয়ে দিলাম। এটা মোটামুটি ধরো 7.25, 4 মানে হচ্ছে 6.25। তুমি একটু দেখো, ভেবে দেখো একটু। আর এখানটাই দেখো 40 মাইনাস 5.4, তাহলে এটা আসবে অ্যাকচুয়ালি 34.6 বাই 2 ইন্টু 7.25। এই ক্যালকুলেশনটা একটু তোমাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষার হলে করা প্রয়োজন। তাহলে 17.3 ইন্টু 7.25, এটা মোটামুটি হিসাবে আসবে 1.25425 এরকম একটা সংখ্যা আসবে, এরকম একটা নাম্বার আসবে। তো এত হিসাব করার দরকার নেই, 125 এসে গেছে। তুমি যখনই দেখবে যে মোটামুটি এটা 1.25 এসে গেছে, হ্যাঁ, পয়েন্টের পরে আর হিসাবে তোমার যাওয়ার দরকার নেই। 125 যেহেতু এসে গেছে, একটা কমপ্লিট ডিজিট। এখানে তো সবগুলো অপশন যেগুলো আছে 100, 125, 150, 250, তো জাস্ট 125 এসে গেছে, মানে আমরা অপশনে চলে যাব। অপশন ইজ বি। ওকে, রাইট অপশন ইজ বি।